ভাই বিঘ্নেশ পুতুর এই প্লেয়ারটা ভাই লেভেলের, মানে প্লেয়ারটা কর্ণাটকের হয়ে মানে কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেটও কিছু খেলেনি, একটা মানে র্যান্ডম একটা তোমার দলের হয়ে খেলেছিল, ঠিক আছে। সেখান থেকে তোমার এমআইয়ের লোকজন মানে তাকে দেখে এবং সেই ম্যানেজমেন্ট প্লেয়ারটাকে তুলে প্লেয়ারটাকে ফার্স্টেই তোমার প্লেনে বসিয়ে পাঠায় হলো সাউথ আফ্রিকাতে পাঠায়। ওখানে গিয়ে মানে বলে যে দেখো মানে আসল অ্যাথলিটরা কী করে তোমার প্র্যাকটিস করে, কী করে তোমার মানে খেলে, তাদের খেলার নিয়ম ধরন, তাদের সাথে নেটে থাকো, তাদের সাথে প্র্যাকটিস করো। এবং এই প্লেয়ার যখন ক্রিকেট স্টার্ট করে তখন প্রথম দিকে সে লেফট আর্ম ফাস্ট বোলিং করতো, তারপরে তার কোচ বলল তুই চায়নাম্যান ট্রাই করে দেখ। চায়নাম্যান সে যখন মানে চায়নাম্যান বল করতো প্রথম দিকে খুব ফাস্ট বল করতো, একদম শ্যাক বল হতো। এখনকার স্পিনাররা ম্যাক্সিমাম তোমার মানে ফাস্ট বলটা করে যাতে তোমার মানে প্লেয়ারের মানে রান খাওয়ার থেকে বাঁচার জন্য। সো তার কোচ তাকে বলেছিল যে এটা করাচ্ছে বল ফ্লাইট দে, যত বল ফ্লাইট দেবি লোক লোভে পড়ে তোমার আউটের চান্স আছে। সো গতি কম, ফ্লাইট বেশি, এই বল তার সেই কোচের কথা আজকে হয় কাজে লেগেছে। তুমি প্রথম আইপিএলের মতো বড় মঞ্চে খেলছো যেখানে মুম্বাই ভার্সেস সিএসকের মতো ম্যাচ, সেই ম্যাচে সিএসকের ঘরে গিয়ে সিএসকের ক্যাপ্টেনকে ফ্লাইট বল ট্রাই করো, ফুল একদম চ্যালেঞ্জ, ট্রাই করে দেখো। যদি তুমি মেরে দিতে পারো সেটা তোমার, যদি না মারতে পারো আমি জিতবো। সো ঋতুরাজকে সেই বল ফ্লাইট বল ঋতুরাজ ট্রাই করলো, গেল। শিবম দুবের মতো পাওয়ার হিটার, ফ্লাইট বল ট্রাই করো। শিবম দুবে লোভে পড়লো, সেই বল ট্রাই করতে গেল, বল বহুত উপরে উঠেছিল কিন্তু ক্যাচ। ভাই লেভেলের প্লেয়ার ভাই। এই প্লেয়ারটাকে মানে মুম্বাই যে কোথা থেকে মানে এজ গ্রুপে হিসেবে একটা সিলেক্ট করে সেখান থেকে যে তুলে এনেছে না প্লেয়ারটাকে ঠিকঠাক করে বানিয়ে অ্যাজ আ ফিউচার বানাতে পারে প্লেয়ারটাকে, দারুণ কাছে দেবে। মুম্বাই আগেও করেছে, হার্দিক পান্ডে, বুমরা, এরকম বহুত প্লেয়ার মানে তুলে এনে সেই প্লেয়ারটাকে বানিয়েছে, শুধু বানায়নি স্টার বানিয়েছে। সো দেখা যাক বিঘ্নেশ পুতুরের সাথে কীরকম কী হয় এবং তার ভবিষ্যৎ নিয়ে অবশ্যই ইন্টারেস্টেড থাকবো। সো এবার যদি মুম্বাই ভার্সেস সিএসকের ম্যাচ নিয়ে কথা বলি, মুম্বাই ভার্সেস সিএসকের এই ম্যাচ যেন খুব বোরিং ম্যাচ হয়েছে, ঠিক আছে। এবার তোমার মনে হতে পারে মুম্বাই ভার্সেস সিএসকের ম্যাচ এটা কী করে বোরিং হতে পারে এরকম ম্যাচ। সো কারণ আছে, ঠিক আছে, সেটা আমি আসছি। তার আগে ফার্স্ট ম্যাচটা নিয়ে একটু কথা বলি। ভাই রে ভাই, হায়দ্রাবাদের কি টিম ভাই, জাস্ট আজকে মিস হয়ে গেল 300টা, ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা 300 আসবে 300 এই বছর আসবে, আর সেটা হায়দ্রাবাদই আনবে 300। ভাই রে ভাই, পিচও যেমনি চুমু তেমনি ব্যাটিংও চুমু। শুধু আমি বলছি আজকে 300 হতো, শেষের দিকটা একটু উইকেট গেছিলো, শেষের দিকটা একটু প্রবলেম হয়েছিল। আর তোমার শুরুতে একদম 1-1.5 ওভার মতো একটু ফটাফট রান আসেনি, 1-1.5 ওভার প্রথম দিকটা। এই দুটো জায়গায় যদি একটু রকম ছাকা রান আসতো তাহলে তোমার হয়ে যেত 300 হয়ে যেত। যদি আর্চারে আরও 2 ওভার কি 3 ওভার যদি বল করানোর পারমিশন থাকতো হয়ে যেত ভাই। সো ভাই কি ব্যাটিং লাইন আপ ভাই, অভিষেক শর্মা হেড মানে মানে ওরা নেমেছে জানে হায় আমরা মারতে এসছি, কেন বল করতে দোস্তো, এরকম অ্যাটিটিউডে মানে এরা মানে সবাই এসে ভাই ওদের দেখো মানুষ করে কি খারাপ বল ফেলে মারে বা বলের ওপর প্রেশার ক্রিয়েট করার জন্য টার্গেট করে না এই বোলারকে মারাচ্ছে, যায় আসে না, বলই তো আসবে না, সে বোলার যেই হোক বলই তো আসবে, বল আসবে আমি মারবো, বাংলা ভাষা হয় ভাই। হেড অভিষেক শর্মা, 3 নম্বর ঈশান কিষান, ভাই কাম ব্যাক বস। যদি পুরো সিজন চালাতে পারে না ঈশান কিষানের একটা বড় সিজন যেতে চলেছে। আর আজকে ঈশান কিষান না খেলিনি ভাই, ঈশান কিষান নিজের রাগ বা নিজের ফ্রাস্ট্রেশন বার করেছে এবং নিজেকে প্রুভ করছে যে দেখো আমাকে এত হালকাভাবে নিও না, ঠিক আছে, বা আমাকে ভুলে যেও না, এরকম প্লেয়ার আমি না। এতদিন দেখো মুম্বাইতে বলছি না খারাপ খেলেছে, মুম্বাইতে ভালো খেলেছে, কিন্তু ব্যাপারটা সেটা হলো একটা জিনিস আমি তোমাকে উদাহরণ দিচ্ছি। কিছু জন্তু কিছু প্রাণী হয় দেখবে তারা সবসময় সব ওয়েদারে তোমার সার্ভাইভ করতে পারে না, তাদের সার্ভাইভ করতে আলাদা ওয়েদার লাগবে। আমার মনে হয় এই যে মানে হায়দ্রাবাদ এই যে টিমটার যে মাইন্ডসেট না, যে মানে আসবো যায় আসে না সামনে কোন বোলার মারবো ফাটিয়ে দেবো, ঠিক আছে, আমাদের টার্গেট শুধু বাউন্ডারি, এরকম এই যে মাইন্ডসেট,
ঈশান কিষান ওই টাইপের প্লেয়ার, এই মাইন্ডসেটের অভাব ছিল। মুম্বাইতে থাকতো, মারতো, খেলতো, বাট মুম্বাই এরকম মাইন্ডসেট নেই। মুম্বাই হ্যাঁ আমরা নর্মাল ক্রিকেট যেরকম খেলায় সেরকম খেলবো, যে মাইন্ডসেট ভাই। ফার্স্ট ম্যাচে মানে এর আগে দুটো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছে, এক হলো গুজরাট, এক হলো মুম্বাই, কোনো সেঞ্চুরি নেই, হায়েস্ট ছিল 99, আরসিবির এগেনস্টে মেরেছিল, বাট ফার্স্ট ম্যাচ সেঞ্চুরি, কী বলবো তুমি। তারপর ক্লাসেনের একটা ক্যামিও, তারপর নীতিশ রেড্ডির রান, হবে ভাই 300 হবে ভাই, তুমি শুধু অপেক্ষা করে থাকো। ওদিকে মানে দেখো পিচও ভাই পাটা পিচ ছিল। তারপরে রাজস্থানও মানে দেখিয়ে দিচ্ছে ভাই আমরাও কম নই, ঠিক আছে ভাই। আমি আগে একটা শর্টসে বলেছিলাম, দেখে আসতে পারো শর্টসে গিয়ে, তোমার এই যে সঞ্জু স্যামসন ইম্প্যাক্ট হিসেবে খেলেছে তার কারণ আমি বলেছিলাম। এবার সেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছে, ইনজিয়ার্ড ছিল, আরও কিছু আছে সেটা শর্টসে দেখে নিও, ঠিক আছে, এখানে বলছি না। সো যা খেললো সঞ্জু, এটা এটা ইনজিওর্ড প্লেয়ার? একটা কোশ্চেন ভাই, এটা ইনজিওর্ড প্লেয়ার? ওদিকে ধ্রুব জুড়েল ভাই রে ভাই, দেখো পাড়াবি ছিল মানছি, বাট ঝোড়ো ঝোড়ো রান যারে বলে। ওদিকে তো হিটম্যার এসছে ভাই, জাত চেনাদের লাইফের এরকম হিটম্যার। তারপরে ওদিকে শুভম দুবে, এই প্লেয়ারটা শিবম দুবে সিএসকেতে খেলে, শুভম দুবে, শিবম আর শুভম, ঠিক আছে, শুভম দুবে রাজস্থান, এই প্লেয়ারটা খেলেছে ভাই। এই দুটো প্লেয়ার খেলে এরাও অলমোস্ট তোমার 250 রানের কাছাকাছি নিয়ে চলে গেছিলো, ঠিক আছে। সো যদি হোক ভাই অত রান চেস করাটা মুখের কথা না, কারণ তোমার এগেনস্টে আর্চারের মতো বলার নেই, তুমি অত তাড়াতাড়ি চেস করতে পারবে না ভাই। এই প্লেয়ারটাকে নিয়ে যতই ইয়ার্কি ফাসলাম মারি ভাই, খারাপ লাগে ভাই। 19-20 সালে প্লেয়ারটা ওড়া চলতো ভাই, ওড়া, সবাই ভাই বোলার আসছে সামলে খেলো ভাই, এই ওভারটা সামলে। এখন এই ওভারটার টার্গেট ভাই ফাটিয়ে দাও মেরে। তুমি জানো আর্চার এই ম্যাচে আইপিএল হিস্ট্রির সবচেয়ে বেশি রান খেয়েছে, সবচেয়ে বেশি রান, 4 ওভারে 76। এত রান আজ পর্যন্ত আইপিএল হিস্ট্রির কেউ খায়নি ভাই 4 ওভারে। সো ফিলিং ব্যাড ভাই। আর যাই হোক, এরপরে মুম্বাই সিএসকের ম্যাচ নিয়ে ভাই দেখো, মুম্বাই সিএসকের ম্যাচ মজার জন্য মহল লাগে। মহল মানে কীরকম, ধরে নাও সিজনের শেষের দিকে বা সিজনের মাঝখানে ম্যাচ, বা সিজনে অ্যাটলিস্ট 3-4টে মানে বোথ টিমে 3-4টে ম্যাচ হওয়ার পরে কারোর হয়তো পজিশন ভালো, কারোর পজিশন খারাপ, বা কারোর জন্য ইম্পর্টেন্ট ম্যাচ, এরকম একটা টান টান উত্তেজনা থাকবে। সেখানে যাও খেলো, দুটো টিমের মানে হাঙ্গরি আছে যে জেতার জন্য। এখানে ভাই সবাই চায় অবভিয়াসলি ফার্স্ট ম্যাচ জেতা, সেখানে তোমার দুজনেই চেষ্টা করছে, খেলছে, নর্মাল ক্রিকেট চলছে, এ মারছে, ওকে হচ্ছে, বহুত বোরিং ম্যাচ হয়েছে ভাই। এই ম্যাচ যদি মানে সিজনের শেষের দিকে হবে, মাঝখানে হবে, তখন কারোর অবস্থা ভালো, কারোর খারাপ এরকম হবে। তবে কারোর ভেতরে একটা খিদে থাকবে, কারোর ভেতরে একটা প্রতিশোধের আগুন জ্বলবে, তা ততক্ষণে একটা মোটামুটি প্লেইং 11 তৈরি হয়ে যায়, কিছু প্লেয়ার সেট হয়ে যায়, একটা ব্যাপার থাকে। মজা এলো না ভাই, সত্যি কথা বলছি ভাই। এই মুম্বাই ভার্সেস সিএসকে ম্যাচে মজা এলো না। সিএসকে মানে ম্যাচ আছে, মুম্বাই আসলো, খেললো 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 খেললো, তোমার ওদিকে তারপর সিএসকে নামলো, সিএসকেও খেললো খেললো খেললো, শেষে জিতে গেল। আর তোমার ধোনি দুটো বলের জন্য নেমে গেলো, সেই নিয়ে সবাই পাগল হয়ে গেল। এইভাবে ম্যাচ হলো। আরে বহুত বোরিং ম্যাচ হয়েছে, বহুত বোরিং ম্যাচ। বাট ভাই যেরকম ওদিকে ঈশান কিষান বলছি মানে প্রতিশোধ টাইপের খেলেছে, ঠিক আছে, বা তোমার যে ফ্রাস্ট্রেশন বা যে এইরকম, সেটা তোমার ওদিকে দীপক চরের সাথে এখানে হয়েছে ভাই। দীপক চর ইনজিওর্ডের জন্য বলো, খারাপ ফর্মের জন্য বলো, সুযোগ না পাওয়া, এই জন্য যেরকম বিগত কিছু বছরে যেমন আইপিএলেও তার টিমের মানে কন্টিনিউয়াসলি চান্স পায়নি, সেরকম ইন্ডিয়া টিম থেকেও আস্তে আস্তে বেরিয়ে গেছে। এই যে একটা ফ্রাস্ট্রেশন আছে না সেই প্লেয়ারটার ভেতরে, বোঝা যাচ্ছিল। আজকে কোনো ফার্স্ট উইকেটটা নেয়, নিয়ে মানে যে চিল্লাচ্ছিল না, এটা না রাহুল ত্রিপাঠীর ওপরে কোনো রাগ না কিছু, এটা নিজের ফ্রাস্ট্রেশন বের করো, দেখো আমি পারি। তারপরে ভাই তার আগে তো আনএক্সপেক্টেড ব্যাটিংয়ে, ভাই আমরা জানি দীপক চর ভালো ব্যাটিং করে, বাট দাও ভালো তোমার যাই হোক, অনেকে আজকে ভালো খেললো, নতুন একটা স্টার আমরা তৈরি হতে আস্তে আস্তে দেখছি। যাই ছিল হলো, যাই হোক তোমার সেকেন্ড ম্যাচটা বোরিং ছিল অবশ্য, বাট সব মিলেমিশে সানডে দিনটা বেশ ভালোই কেটেছে। সো আজকে কিন্তু একটা পাড়ু ম্যাচ আছে, কেএল রাহুল ভার্সেস লখনৌ, দিল্লি ভার্সেস লখনৌ, কেএল রাহুল ভার্সেস লখনৌ।
বাট যতদূর শুনছিলাম নাকি কেএল তো নাও খেলতে পারে ফার্স্ট ম্যাচের জন্য, অনেক পরে টিমে ঢুকেছে তো, সো সেই জন্য হয়তো ফার্স্ট ম্যাচে অ্যাভেলেবিলিটি নাও থাকতে পারে। আই ডোন্ট শিওর, এরকম শুনছিলাম, দেখা যাক। চাইবো তো ভাই থাকুক, লখনৌকে মেরে ফাটিয়ে দিক, সিজনে অরেঞ্জ কাপ নিয়ে চলে যাক ভাই, প্লেয়ারটাকে ভালো আমার লাগে, ভাই লেভেলের লাগে প্লেয়ারটাকে। তো যাই হোক, এই ছিল আজকের মতো ভিডিও। কালকে যদি কেএল খেলে, কেএল ভার্সেস লখনৌ, যদি কেএল না খেলে দিল্লি ভার্সেস লখনৌ ম্যাচ নিয়ে আসছি, ঠিক আছে? আজকের মতো ভাই, তো দেখা হচ্ছে কালকে, টাটা।